আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করার জন্য ফার্স্ট অফ অল ফ্রেন্ড আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন আপনার ফোনটা ট্রাইপডে রেখে বা কোনো জায়গায় স্থির রেখে। তো এই ভিডিওটা এডিট করে দেখাবো আপনাদেরকে সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে। তো বন্ধুরা সরাসরি চলুন কাজগুলো দেখে আসি। আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য মাঝখানে প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 এসিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে ফাইলগুলো শো করতেছে, তো আপনাদেরও এখানে ফাইলগুলো শো করবে। তো আপনাদের শ্যুট করা ভিডিওটা যে ফাইলে থাকবে সেখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেহেতু শ্যুট করা ভিডিওটা এই ফাইলে আছে, তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপরে টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শ্যুট করা ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আপনাদের শ্যুট করা ভিডিওটার কিছু অংশ সেখান থেকে আপনারা কাটছাট করে নেবেন। তো আমার যেহেতু কাটছাট করার প্রয়োজন নেই, তো আমরা এখন মূল এডিটিংয়ে চলে যাব। তো আমরা এখানে কোথায় রিঅ্যাকশনটা দিচ্ছি, তো আমি এখানে রিঅ্যাকশনটা দিচ্ছি। এখান থেকে আমরা এই ভিডিওটা কেটে ভাগ করে নিব। কেটে ভাগ করে নেওয়ার জন্য ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্পিল অ্যাড প্লে হিট এখানে ক্লিক করলে আমাদের মাঝখানে কেটে ভাগ হয়ে যাবে। তারপরে আমরা এদিকে আসব। এদিকে আসার পর এই দিকের অংশটা যখন ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে যাবে, তো এখান থেকে আমরা এই সামনের অংশটা কেটে বাদ দিব। সামনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন টিম টু লিফট অফ প্লে হিট এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটার কাটাকাটির কাজ শেষ। তারপরে আমরা এই প্রথমের লেয়ারটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একেবারে লেয়ারের শেষে আসব। আসার পর এখান থেকে আমাদের একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার করার জন্য টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর বাম সাইডে একটা মাঝখানে চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করা ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে আমরা এই পেজটাকে মিনিমাইজ করে দেব। এখান থেকে মিনিমাইজ করে দেওয়ার পর আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই অ্যাপসটি যদি আপনাদের ফোনে না থাকে তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে ল্যাব এ ফটো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ফটোটা ক্যাপচার করলেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু এই ফটোটা ক্যাপচার করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমাদের এই অংশটা লাগবে, তো এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখানে ডানে একবার ক্লিক করব। তো ফ্রেন্ডস এখান থেকে আমাদের ড্র করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো আপনাদেরকে আমি রিমুভ করে দেখাচ্ছি। তো এই কাজটি মনোযোগ দিয়ে করবেন, তাহলে পারফেক্টলি শ্যুট করবে। তো আপনাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ। তো এই ফটোটাকে আমরা এখন সেভ করে নিব। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই কোণেই দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আমরা আবারও ওপেন করে নিব। ওপেন করার জন্য হোম পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি ওপেন করে নিব। তো আমি ওপেন করে নিলাম। তখন আবারও আমরা এই প্রথমের ভিডিওটার উপর ক্লিক করব, একেবারে শেষে আসব। আসার পর এখান থেকে টিমাকে ক্লিক করব। তো যে ফটোটা আমরা এখন সেভ করলাম সেই ফটোটা এখানে নিয়ে আসব। নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো যেহেতু আমার এই ফাইলে আছে, তো এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এই ফটোটার সাথে অ্যাডজাস্ট করে বসাই নিব। তো আমি অ্যাডজাস্ট করে বসাই নিচ্ছি। তো আমি অ্যাডজাস্ট করে বসায় নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এখন ম্যাচিং করে দেখব কোথায় দিচ্ছি। তো এখান থেকে এই পিছনের অংশটা কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য উপরে কাছে আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করলে আপনার পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু এই ফটোটা নিয়ে আসার কাজ হয়ে গেল। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই ফটোটার উপর আবারও ক্লিক করব। ক্লিক করার পর এইদিকে চাবি আইকন দেখতে পাচ্ছেন, চাবি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে সোয়াইপ করবেন। শেষে
সোয়াইপ করার পর এই ফটোটাকে নিয়ে এইদিকে সোয়াইপ করে নিয়ে যাবেন। তো আমি নিয়ে গেলাম, তো আবারও টিক মার্কে ক্লিক করলাম। তো এই ফটোটা আমাদের কাজ ওকে। তো ফ্রেন্ডস, আমাদের একটা এখন অ্যানিমেশন নিয়ে আসতে হবে। তো এখান থেকে অ্যানিমেশনটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, ক্লিক করার পর ওভারলেতে একবার ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে না, তো আপনাকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমি নিচে সোয়াইপ করতেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাইটিং ইফেক্ট, তো আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু অ্যানিমেশনটা চলে আসছে। তো এই অ্যানিমেশনটাকে আমরা এখন রোটেট করে নিব, মানে ঘুরাই নিব এদিকে। তো আমি ঘুরাই নিচ্ছি। তো আবারও এই ফটোটার উপর ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটার উপর ক্লিক করব। ক্লিক করার পর একেবারে শেষে আসব। আসার পর আবারও ইফেক্ট অ্যানিমেশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই দিক থেকে পিছনের অংশটা কেটে বাদ দিব। পিছনের অংশটা কেটে বাদ দেওয়ার জন্য কাছে আইকনে ক্লিক করব। দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই অ্যানিমেশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আবারও সাবি আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যানিমেশনটাতে একটা ডট হয়ে গেছে। তো আমরা এদিকে সামনে সোয়াইপ করব। সামনে সোয়াইপ করার পর এটাকে বড় করে নিব, বড় করে নিয়ে রোটেট করে নিয়ে এখান থেকে অ্যাডজাস্ট করে বসাই নিব। তো আমি বসাই নিচ্ছি। তো আরেকটু সামনে সোয়াইপ করব, সামনে সোয়াইপ করার পর এখান থেকে অ্যাডজাস্ট করে এখানে বসাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনাকে কাজগুলো করতে হবে। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখন থেকে ভিডিওটা প্লে করে দেখি, বন্ধুরা খুব ইজিলি ভাবে আমাদের মতো আপনারাও খুব ইজিলি ম্যাজিক পারবেন। তো আপনারা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করবেন? ভিডিওটা সেভ করার জন্য ডান সাইডে উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, এই তীর আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজুলেশনে রাখতে যাচ্ছেন সেটা রেখে যদি এক্সপোর্টে ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে।